বিশেষ করে তেল আবিব, হাইফা, আশত, আজকেলন সহ বড় শহরগুলোর আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সব জায়গায় রয়েছে মাটির নিচের নিরাপদ ঘর। বেশিরভাগ বাংকারই আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের ভেতরে, কিছু বাংকার আবার একেবারে মাটির গভীরে, দোতলা থেকে 4 তলা নিচে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর কিছু ইউনিট নিজেদের জন্য তৈরি করেছে আলাদা আন্ডারগ্রাউন্ড সিটি। এগুলো সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে রয়েছে কমান্ড রুম, খাবার মজুত রাখার ব্যবস্থা, পানি শোধনাগার, এমনকি দীর্ঘ সময়ে লুকিয়ে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। সাধারণ মানুষরা যখন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কাঁথা, বালিশ নিয়ে বাংকারে ঢুকে পড়ে, তখন শিশু থেকে বৃদ্ধ সবাই থাকে চরম মানসিক চাপে। আকাশে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের শব্দ শুনলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের উন্নত আয়রন ডোম থাকা সত্ত্বেও ইরান যদি একসাথে বহুমুখী হামলা করে, তাহলে এই বাংকারগুলোই হয়ে ওঠে ইসরায়েলিদের শেষ ভরসা। এটাই মধ্যপ্রাচ্যের বাস্তবতা। এখানে জীবন চলে সতর্কতার ভেতর, যুদ্ধের ভয়, ভীতির ভিতরে, আর বাঁচার জন্য সবসময় মাটির নিচে লুকানোর প্রস্তুতি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা প্রাণ ভয়ে কাঁথা বালিশ নিয়ে ইসরায়েলিদের লুকিয়ে থাকার কিছু ছবি প্রকাশ করেছে। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর আর বায়োলজিক্যাল লুইপন ল্যাবরেটরি, যে ল্যাবরেটরি থেকে বানানো হতো ভয়ঙ্কর সব মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র। আর এই হামলার আশঙ্কায় পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া। তীব্র আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক কর্মকর্তা পর্যন্ত সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। ইসরায়েলি জনগণ জানে, যখন সাইরেন বাজে তখন হাতে থাকে মাত্র 30 সেকেন্ড থেকে 2 মিনিট সময়। এই অল্প সময়ে প্রাণ বাঁচাতে তাদের দৌড়াতে হয়। বাংকারে, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে কিংবা মাটির নিচের বিশেষ আশ্রয় কেন্দ্রে ইসরায়েল সরকার 1991 সালের পর থেকে প্রায় প্রতি 3টি ভবনের নিচে তৈরি করেছে একটি করে বঙ্কার।